আলাইকুম। আমরা আজকে কথা বলবো Microsoft Office Word কিভাবে শেখা যায় স্টেপ বাই স্টেপ। আমরা একদম ফার্স্ট টাইপিং থেকে দেখব কিভাবে শেখা যায়। আমি মূলত আমার স্টুডেন্টদের জন্য এটা করা যাতে এটা প্র্যাকটিস করে ওরা শিখতে পারে। তো যারা অন্যরাও দেখতেছেন স্টেপ বাই স্টেপ দেখলে হয়তোবা সম্পূর্ণ জিনিসটা খুব ইজি ভাবে পারবেন। আমি Word এর ভিতরের ফাংশন ছাড়াও খুঁটিনাটি অনেক কিছু দেখাবো। তবে স্টেপ বাই স্টেপ দেখতে হবে। তো আমরা চলে যাচ্ছি Microsoft Office Word। এটা আমার কম্পিউটার উইন্ডোজ স্ক্রিন। এখন আমরা Microsoft Office এ যাব। এখান থেকে স্টার্ট বাটন কর্নারে স্টার্ট বাটন Microsoft Office অবশ্যই ইনস্টল করা থাকতে হবে। Microsoft Office ইনস্টল করার পরে আমরা এখানে পাবো স্টার্ট বাটনে আ এখানে যারা উইন্ডোজ 10 তারা এখানে পাবেন। আর Microsoft Office যারা 3 বা 7 Microsoft Windows 7 বা 3 চালান তারা হচ্ছে এখান থেকে অল প্রোগ্রামে স্টার্ট বাটনে দিয়ে এখানে স্টার্ট বাটনের পরে এখানে অল প্রোগ্রাম আসবে। অল প্রোগ্রামে দিয়ে এভাবে স্ক্রল করে নিচে Microsoft Office পাবেন। আর যারা 10 তারা এভাবেই পাবেন। সমস্যা নাই Microsoft Office। অফিসের পরে এখান থেকে Microsoft Office Word এই যে এই চিহ্ন সম্বলিত W চিহ্ন সম্বলিত এটাতে যাব। আমরা Microsoft Office Word এটা আমরা বড় করে দেই। এটা ম্যাক্সিমাইজ হবে। এখন আমরা এট ফার্স্ট এ উইন্ডোর পরিচিতিটা দিব। তারপরে হচ্ছে টাইপিং এর কাজ করব। উইন্ডোর পরিচিতি এট ফার্স্ট এ আমরা এটা ক্রস বাটন এই ডান পাশে দেখতে পাচ্ছি কর্নারে ক্রস বাটন এটা দিলে কেটে যাবে। এটা রিস্টোর ডাউন মানে এই চিহ্নটা রিস্টোর ডাউন মানে হচ্ছে এটা একটু ছোট হয়ে থাকবে যেটা আমি ১ম ওপেন করছিলাম পরে এরকম হয়েছিল। এটা আবার দিলে ম্যাক্সিমাইজ হবে মানে সর্বোচ্চ বড় হবে। আর এটা মানে হচ্ছে মিনিমাইজ এটা মানে একদম ছোট হয়ে থাকবে। ওপেন আছে বাট ছোট হয়ে আছে। তো আমরা হচ্ছে এটা ওপেন করলাম। তারপরে এটা হচ্ছে টাইটেল বার। এটাতে আপনি যে নাম দিয়ে স্টেপ দিবেন সেই নামটা থাকবে প্লাস হচ্ছে Microsoft Word। যেমন সাপোজ যদি 1 দিয়ে সেভ করে 1.Microsoft Word এরকম থাকবে। এটা হচ্ছে টাইটেল মানে নাম। টাইটেল বার এখন কোন নাম দিয়ে সেভ নাই সেজন্য ডকুমেন্ট 1 দিয়ে সেভ দেখাচ্ছে। আর এগুলো হচ্ছে মেনু বার ফাইলের মধ্যে সেভ এস আমরা এই কাজগুলো পর্যায়ক্রমে শিখব। হোম, ইনসার্ট, পেজ লেআউট এগুলা এগুলা মেনু বার থেকে আমরা কাজগুলা করব। মেনুর আন্ডারে যা থাকে সেটা হচ্ছে রিবন। এগুলাকে রিবন বলে। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো আমরা শিখব। এগুলাকে রিবন বলে। তারপরে এটা হচ্ছে স্কেল। এখানে মূলত সাজানো গোছানোর জন্য ট্যাব সেট করতে হয় যেটা এক্সট্রা একটা কাজ এখানে ওয়ার্ডের রিবনের ভিতরে নাই। আমরা ট্যাব সেট করাটা শিখব ভিতরে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে স্ক্রল বার। একটা পেজ সম্পূর্ণ দেখা যাচ্ছে না। সেজন্য পেজটা স্ক্রল করে উপরে নিচে নামানো যায়। এটা লেফট বাটন ধরে এটা স্ক্রল করে নিচে নামানো যায়। আবার হচ্ছে উপরে উঠানো যায়। এটা একটা পেজ। আর এখানে হচ্ছে স্ক্রল বার। এই পেজটা আচ্ছা আরেকটা কথা বলি। এই স্ক্রল বারটা আছে হরিজন্টাল এটা ভার্টিক্যালটা নাই। কারণ ভার্টিক্যালটা এই পেজের শুরু থেকে শেষ পর্যন্ত এখানে দেখা যাচ্ছে। সেজন্য এই পেজটার ভার্টিক্যাল স্ক্রল বার নাই। কিন্তু যদি আমি পেজটা বড় করি তাহলে ভার্টিক্যালটা চলে আসবে। আর হচ্ছে আমি দেখাবো একটু পরে। আর এখানে হচ্ছে আ স্ট্যাটাস বার এখানে কয়টা পেজ ওপেন আছে, কয়টা ওয়ার্ড লেখা হইলো সেখানে এখানে দেখাবে। আমি যেহেতু কোনো ওয়ার্ড লিখি নাই, যদি আমি লিখি তাহলে ওয়ার্ডটা দেখা যাবে। যেমন আমি লিখলাম DQUICK কুইক, BROWN ব্রাউন এই যে লিখলাম ৩ টা ওয়ার্ড লিখলাম। ৩ টা ওয়ার্ড এখানে লেখা হইছে। পেজ 1 of 1 এখানে পেজেরও কোনো শেষ নাই, কাটেরও কোনো শেষ নাই যে শেষ হয়ে যাবে। প্র্যাকটিস করার সময় লিখতেই থাকবেন। বেক্স পেজ দিয়ে কাটবেন না। এটা এখানে অনেক পেজ আছে। আরেকটা পেজে গেলে আমি এন্টার চেপে, চেপে আরেকটা পেজে গেলে আরেকটা পেজ দেখা যাবে। তার মানে 2 of 2 ২ টা পেজ আছে। কিন্তু আমি আছি ২ নাম্বার পেজে। তো আমরা যদি 1 পেজে যাই তাহলে ওপেন আছে ২ টা পেজ। পেজ 1 of 2 মানে 1 নাম্বার পেজে আমি আছি। তারপর ওয়ার্ড ৩ টা লিখছি। এটাকে স্ট্যাটাস বার বলে। মানে এটার যেই স্ট্যাটাস গুলা এটা এখানে থাকবে। এই কর্নারে এটা প্রিন্ট লেআউট এ দিয়ে রাখবেন। এই অপশন গুলাতে চাপার দরকার নেই। চাপলে ফুল স্ক্রিন হয়ে যাবে। এটা ওয়েব লেআউট হয়ে যাবে। এটা আউটলাইন হয়ে যাবে, ড্রাফট হয়ে যাবে। তো আমরা প্রিন্ট লেআউট এ এই অপশনটাতে সবসময় রাখবো। আর এটা জুম টুল। সর্বনিম্ন 10% জুম হয় এবং সর্বোচ্চ আ 500% হয়। তো এখানে আমি বলছিলাম যে ভার্টিক্যাল স্ক্রল বারটা আসবে তখন যখন এই পেজটা বড় হবে। এই যে আমরা ৫০০ জুম মানে অনেক বড় করছি। সেজন্য পেজের এই প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যাচ্ছে না। যেমন এই প্রান্ত দেখা যাচ্ছে, ওই প্রান্ত দেখা যাচ্ছে না। সেজন্য স্ক্রল বারটা আসছে।
এই যে এই প্রান্তটা এত বড় করছি আমি পেজটা। এখন আমি যদি জুম ছোট করে দেই তাহলে আস্তে, আস্তে আমার যখন পেজ দেখা যাবে তখন স্ক্রল বারটাও চলে যাবে। এই যে আমার যখন পেজ ২ প্রান্তই দেখা যাচ্ছে তখন স্ক্রল বারটা চলে যাচ্ছে। আমি আরেকটু বড় করতে পারি। আচ্ছা আমরা এরকম করে লিখলাম। এই ছিল এখানকার পরিচিতি। এখন আমরা এটা উইন্ডো পরিচিতি ছিল। মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর উইন্ডো পরিচিতি এইটুকু ছিল। এখন আমরা আমাদের কাজ হচ্ছে ওয়ার্ডে লেখালেখি করা। আমরা হচ্ছে লেখালেখি করব। যেকোনো লেখা মানে পৃথিবীতে যত কাজ আছে সব লেখার যত কাজ আছে সব ওয়ার্ডেই করা হয় মেক্সিমাম। বই পুস্তক বলেন যা আছে সব ওয়ার্ডেই টাইপ করা হয়। তো টাইপিং এর কাজটা সবচেয়ে বেশি ওয়ার্ডেই করা হয়। সেজন্য আমরা ওয়ার্ডে টাইপিং পলিসিটা ফার্স্ট এ ভালো করে শিখব। তার জন্য আমি অন্য একটা পেজ সাজায় রাখছি এখানে যে আমরা টাইপিংটা কিভাবে করব। ফার্স্ট ইংরেজি টাইপিং পদ্ধতি ইংরেজি টাইপিং পদ্ধতির ১ম দিন আমরা কিভাবে আসলে হাতগুলা রাখবো, আমরা মাঝখানে দেখবো আমরা কিবোর্ডের মাঝখানে একটা সারি আছে এ, এস, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল সেমিকোলন। এই যে এই লাইনটা মাঝখানে আছে এই মাঝখানের লাইনটাতে আমরা হাতটা রাখবো। কিভাবে রাখবো আমরা দেখি একটু। আপনার ২ হাত কিবোর্ডের মধ্যে সারিবদ্ধ কিগুলির উপর আলতোভাবে রাখুন। এটাতে জোরাজুরি কিছু নাই। হালকা করে রাখবো। আচ্ছা রাখলাম। ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল মানে আমাদের ডান হাতের যে কনিষ্ঠ আঙ্গুল আ ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল সেমিকোলনে থাকবে। এই যে এখানে সেমিকোলনে থাকবে। সেমিকোলনে লেখাতে এবং পরের আঙ্গুলগুলো ধারাবাহিকভাবে যে এল, কে যেতে থাকবে। মানে কনিষ্ঠ আঙ্গুল থেকে বসে আসবো তো। এই যে কনিষ্ঠ আঙ্গুল সেমিকোলনে থাকবে। তারপরে এল, কে যেতে থাকবে। এভাবে যেতে আইসা শেষ হবে। এখানে ৪ টা আঙ্গুল। আ কনিষ্ঠ আঙ্গুল তারপরে আর ৪ টা। আর বৃদ্ধাঙ্গুলটা স্পেস বারে থাকবে। স্পেস বারে আমরা কিবোর্ডে দেখাই দিচ্ছি যে কিবোর্ডটা স্পেস বারে থাকবে। তারপরে একইভাবে বাম হাতের আমরা ২ টা হাতই বসাবো মাঝখানে সারিতে। একইভাবে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল এতে বসবে এটাতে এ, এস, ডি, এফ ৪ টা আঙ্গুল বসবে আর বৃদ্ধাঙ্গুল ২ হাতের বৃদ্ধাঙ্গুলই মাঝখানে স্পেস বারে থাকবে। এখন আ আমি বললাম এই যে এস, ডি, এফ গুলোতে রাখবো। ২ হাতের বৃদ্ধাঙ্গুল স্পেস বারে রাখুন। মানে স্পেস বারে রাখবো এটা আমি বলছি। নিচের চিত্রের মতো এই যে এইভাবে এ, এস, ডি, এফ তারপরে এই এফ দিয়ে যে অক্ষরটা চাপবো এই অক্ষরটা দিয়ে জি চাপবো। আবার হচ্ছে যে অক্ষরটা দিয়ে যে আঙ্গুলটা দিয়ে চাপবো এই আঙ্গুল দিয়েই এইচ চাপবো। তার মানে আমার এই ৪ টা ৪ আঙ্গুল দিয়ে চাপবো। আবার এই যেটা যেটি দিয়ে চাপবো ইস সেই আঙ্গুল দিয়ে চাপবো। এফ যেটা দিয়ে চাপবো এটা দিয়ে ইস চাপবো। জি চাপবো। তাহলে আর স্পেস বার থাকবে স্পেস বারে বুড়া ২ টা আঙ্গুল। ২ হাতের বৃদ্ধাঙ্গুলটাই হচ্ছে স্পেস বারে থাকবে। চিন্তা করুন কোন হাতের উপর কোন আঙ্গুল এবং এ, এস, ডি, এফ আ এফ চেপে এর আঙ্গুল বাড়িয়ে একটু সরিয়ে এফ যে আঙ্গুলে চাপবেন একটু বাড়িয়ে জি চাপুন এবং ডান হাতের আ সেমিকোলন এল কেচে এটা কনিষ্ঠ থেকে আর এটা হচ্ছে সামনে থেকে এই আঙ্গুলগুলা চেপে যে আঙ্গুল দিয়ে চাপবো সেটা চাপি বাড়িয়ে এইচ চাপবো। কিছুক্ষণ প্র্যাকটিস করুন। এই যে এরকম ভাবে ঠিক এ, এস, ডি, এফ, জি এরকম করে আমরা করতে থাকেন। ১০, ১৫, ২০ বার বা ১ পেজ ২ পেজ লিখে ফেলেন। যাতে আপনার একটা লিখলে এ লিখলে অনেকগুলা এ উঠতে থাকবে, এস লিখলে অনেকগুলা এস। ১ম এরকম হবেই। এটা কোনো সমস্যা না। এটা সবারই হয়। আমারও হইছে, আপনার হবে, সবারই এটা হয়। কিন্তু চাপতে থাকবেন। কোনো পেজ এরকম নাই বললাম, কালি রকম নাই। শুধু লিখতেই থাকেন। এ, এস, ডি, এফ, জি। মানে যতক্ষণ না পর্যন্ত আপনার আঙ্গুলগুলা মুখস্থ হচ্ছে যে কোনটা কোন আঙ্গুল। এ, এস, ডি, এফ, জি বাম হাতের আর ডান হাতের হচ্ছে সেমিকোলন, এল, কে, জে, এইচ। এল, কে, জে, এইচ এভাবে। মানে এভাবে চাপতে থাকেন। এইভাবে চাপার পরে এবার অনেকবার যখন আপনার মুখস্থ হয়ে যাবে যে কোনটা কোন আঙ্গুল হয়ে যাবে এটা। কিছুক্ষণ মানে ০.৫ ঘন্টা টাইপ করেন আপনি আমি এখানে ১০ বার লিখছি আরো বেশি লেখেন। যখন টাইপ করবেন তখন আপনি কিবোর্ড না দেখে টাইপ করার চেষ্টা করেন এই অক্ষরগুলা। কারণ আপনার তো মুখস্থ হয়ে গেছে যে এই অক্ষরগুলাই আপনি না দেখে টাইপ করার চেষ্টা করেন। যেমন আচ্ছা এখানে ২ ১ টা ভুল আছে। দেশ এই যে যেমন এসে পড়ছে টা শিখাই নাই। মাঝখানের অক্ষর নাই। তাহলে আমরা এই অক্ষরগুলা কেটে দিচ্ছি। এই তো এই যে এই অক্ষরগুলা যে আপনারা না দেখে এই ভিডিওটা স্ক্রল করে বা এখানে এইটুকু আইসা বা খাতাতে লেখা আপনার প্রয়োজনে এই অংশটুকু খাতাতে লিখে এটা টাইপ করার চেষ্টা করেন। যে এটা
এটা যদি আপনি না দেখে, দেখে করতে পারেন এএস, এডি কোনটা মনে করে এএস, এডি, এএফ, এজি, এসডি, এসএফ শুধু মাঝখানের অক্ষর। শুধু এই মাঝখানের লাইনগুলা, এই যে এই মাঝখানের লাইনগুলা শুধু আপনি এভাবে টাইপ করতে থাকেন। ৫-৭ বার করতে থাকেন, দেখবেন আপনার হাতটা ক্লিয়ার হয়ে গেছে। তো দ্বিতীয় দিনের যে কাজটা আপনি একদিনেই সব আপনার ভিডিওটা দেখেন ঠিক আছে আপনি দেখে রাখেন। কিন্তু একদিনে সব কাজ করতে যাবেন না। তাহলে আপনার কাজগুলো হবে না। মানে আদো, আদো হবে। আদো, আদো হলে আসলে শেখা যাবে না। দ্বিতীয় দিনে যেই কাজটা করতে হবে, হাত সবসময় মাঝখানের সারিতেই থাকবে। বাম হাতের উপরে এ, এস, ডি, এফ, ডান হাতে সেমিকোলন, এল, কে, জে এই আঙ্গুলগুলা থাকবে। বৃদ্ধাঙ্গুলগুলো স্পেস বারে। ঠিক ১ম দিন যেটাতে দেখাইছি, ২য় দিন সেম ভাবেই হাতগুলা বসবে। হাতগুলা বসবে ঠিকই কিন্তু মনে রাখতে হবে টাইপ করতে হলে বৃদ্ধাঙ্গুল কোনো কিতে রাখতে হবে। আঙ্গুলগুলো কিতে রাখতে হবে এগুলা মনে রাখতে হবে যে আমি এই মাঝখানের সারিতেই আঙ্গুলগুলো রাখবো। কিন্তু এই আঙ্গুল এ যেটা দিয়ে চাপবো এটাতে কিউ চাপবো। এটা উপরের সারির লাইন। এর উপরে কিউ আছে, এস এর এখানে সরাসরি দেখাইছি উপরে আছে, আসলে উপরে নাই, একটু সরে গেছে আরকি। এ থেকে একটু এদিকে সরে গেছে। এর উপরে কিউ, এস এর উপরে ডব্লিউ, ডি এর উপরে ই, এফ এর উপরে আর আছে। এই এফ দিয়ে আগে যেমন ২ টা অক্ষর চাপতাম জি আর এফ, এখনো ২ টা অক্ষর চাপবো। আরেকটা একটা হচ্ছে আর, আরেকটা হচ্ছে টি চাপবো। আবার সেমিকোলন, এল, কে, জে এই যে আঙ্গুলগুলা ছিল, সেমিকোলনের আঙ্গুল দিয়ে পি, এল যেটা এটা উ, কে যেটা এটা আই, যে যেটা এটা ইউ এবং ওয়াই এবং যে দিয়ে যেটা সেটা এইচ চাপবো। মানে এই আঙ্গুলগুলো চাপবো। কিন্তু হাত সবসময় মাঝখানে থাকবে। পি চাপবো আবার মাঝখানে চলে আসবে হাত। এল এর আঙ্গুল দিয়ে উ চাপবো কিন্তু আবার মাঝখানে হাত চলে আসবে। কে এর আঙ্গুল দিয়ে আই চাপবো আবার মাঝখানে চলে আসবে। এখন এইভাবে আপনাকে টাইপ করতে হবে কিউ ডাব্লিউ ই আর টি এভাবে উপরের যেন হাত কোনোভাবেই না যায় শুধু হাত থাকবে এই লাইনে এ এস টি এফ এই লাইনে থাকবে যেভাবে হাতটা ক্লাস গত একটু আগে যেটা দেখালাম আপনাদের গত ক্লাস আমি এখানে দ্বিতীয় দিনের ক্লাস শিখাচ্ছি তো মাঝখানেই থাকবে সবসময় কিন্তু উপরে আমরা কি চাপবো আবার মাঝখানে চলে আসবে কনিষ্ঠ আঙ্গুল পর্যায়ক্রমে কিউ ডাব্লিউ ই আর টি চাপবো আর কনিষ্ঠ আঙ্গুল পর্যায়ক্রমে পি ও আই ইউ ওয়াই এটা চাপবো এইভাবে এইখানে তীর চিহ্ন যেভাবে দেখানো হয়েছে এইভাবে ঠিক আপনারা চাপতে থাকবেন এইভাবে অনেকবার চাপার পরে যখন আপনার এটা আয়ত চলে আসবে তখন এই দুইটা লাইন এ আর এ কিউ এ ডাব্লিউ এই যে এই দুইটা লাইন এর উপর প্র্যাকটিস করবেন যে এই লেখাগুলা হচ্ছে আমি একটু স্পেস বার কমাই দিই এই যে এই লেখাগুলা শুধু এই দুইটা লাইনের উপর বেস করে উপরে আর মাঝে এই দুইটা লাইনের উপর আপনি যে অক্ষরগুলো আছে সেগুলো মনে করে টাইপ করার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে দ্বিতীয় লাইন যখন হয়ে গেছে তখন আমরা নিচের লাইনে আসব আমরা তো মাঝখানের অক্ষর প্রথম দিয়ে শিখছি এইটা তারপরে উপরের লাইন শিখছি এখন নিচের লাইন হাত সব সময় অলওয়েজ মাঝখানে থাকবে যখন হাত মাঝখানে থাকবে আমরা উপরের লাইন এবং নিচের লাইন যখন শিখব তখন উপরের লাইন তো শিখেই ফেলছি এখন নিচের লাইন দেখি এ থেকে জেড এ যে আঙ্গুলে এটা জেড চাপবো এস যেটা এটা এক্স ডি যেটা এটা সি এফ যেটা এটা বি আর একটা বি ভি ভি দুইটা চাপবো এফ দিয়ে আর সেমিকোলনটা দিয়ে ফুল স্টপ এল দিয়ে কমা কে দিয়ে এম জে দিয়ে এন এটা দিয়ে একটাই চাপবো কিন্তু এই যে এই অক্ষরগুলো একটু সংকুচিত হয়ে নিচের দিকে আসবে এই যে এইভাবে আসবে কিবোর্ডটা এইভাবেই তৈরি একটু এদিকে আসবে সরাসরি এটা নিচে না মানে এই দুটা মাঝখানে আমি এটা এখানে এরকম ভাবে তৈরি করা হয়েছে এর যেটা একটু সংকুচিত হয়ে এটা এল একটা ফুল স্টপেরটা ডটে আসবে মানে কমাতে আসবে আর এলটা সেমি কমাতে আসবে কেটা এম আসবে জেটা এন আসবে তো এরকম করে আমরা যখন আবার আজকে কালকের মতো যে উপরের লাইনের মতো যখন আবার আমরা নিচের লাইন টাইপ করব তখন ঠিক এইভাবেই আমরা টাইপ করতে থাকবো কনিষ্ঠ আঙ্গুল পর্যায়ক্রমে জেড এক্স সি ভি বি আর এটা হচ্ছে ফুল স্টপ কমা এম এন আগের মতোই আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে চাপতে হবে তারপরে আমরা এটা যখন আমার মুখস্থ হয়ে যাবে কোন আঙ্গুলটা কি প্রথমে একটু আনইজি লাগবে এটা লাগাটাই স্বাভাবিক কারণ একটা নতুন কিছু শিখতে হলে এটা একটু কষ্ট করতেই হবে প্রথমে একটু কষ্ট করতে হবে তারপরে হচ্ছে আমরা এই যে এই প্র্যাকটিসটুকু করব এই প্র্যাকটিসটুকু কয়েকবার করব আমরা এটা উপর নিচ মাঝের লাইন আর নিচের লাইন মিলে এই প্র্যাকটিসটা আমরা অনেকবার করার চেষ্টা করব
চেষ্টা করার পরে লাস্ট আমরা যে জিনিসটা করব এটা হয়ে গেল। এটা ৩ দিন যাবৎ শুধু আমরা এই ৩ টা জিনিসই করব। একদিনে আমি ভিডিওতে দেখাচ্ছি, একদিনে পুরা মানে টাইপিং সলিউশনটা। কিন্তু আপনারা অবশ্যই একদিনে করবেন না। যার কম্পিউটার বাসায় আছে, একদিনে একটা কাজ দেখবেন, পরের দিনে উপরটা দেখবেন, পরের দিনে নিচেরটা। মিনিমাম ১ থেকে ১.৫ ঘন্টা সময় টাইপ করতে হবে। প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনি শিখতে পারবেন না। সঠিক ওয়েতে যে আমার আঙ্গুলগুলা মানুষ দেখি দোকানে গেলে বা কোথাও গেলে যারা কম্পিউটার কাজ পারে তারা কি অনর্গল ২ হাতে টাইপ করতেছে কিন্তু আমরা পারতেছি না। আসলে আমরা যদি এভাবে রুলস মেনে যদি আমরা করি তাহলে মিনিমাম আপনি ১ ঘন্টা সময় নিয়ে বসবেন যে আমি ১ ঘন্টা সময় শুধু এই কাজটাই করব। তাহলে ইনশাআল্লাহ পারবেন। যখন আমাদের যে এই ফাংশনটা হয়ে যাবে তখন আমরা হচ্ছে আ এখন আমরা ৩ দিন কিভাবে টাইপ ৩ টা লাইন কিভাবে টাইপ করব মানে A থেকে Z পর্যন্ত আমাদের হয়ে গেছে। এখন আমরা দেখব যে হওয়ার পরে তারপরে আমরা কি করব। হওয়ার পরে আমরা এখন নতুন একটা পেজ দেখলাম। আমার ২৬ টা লেটারই হয়ে গেছে। হওয়ার পরে আমরা হচ্ছে এখন আমি একটু ফন্টটা একটু বড় করে নিলাম। এই সেন্টেন্সটা টাইপ করব। THBQUICK কুইক, BROWN ব্রাউন, FOX ফক্স, JUMPS জাম্পস, OVER ওভার, দ্য, LAZY টয়, লেজি, TUG ডগ। এটা কেন লিখব? এই সেন্টেন্সটা আমি মানে আমি বলতে আপনারা যারা শিখতেছেন আ এই সেন্টেন্সটা লিখবেন। এই সেন্টেন্সটা কেন লিখবেন? এই সেন্টেন্সটা A থেকে Z পর্যন্ত সবগুলা ওয়ার্ড আছে। সরি লেটার আছে। সবগুলা লেটার এটার ভিতরে আছে। যেমন আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে এই যে A, B, C, D, E, F, G, H, H কোথায়? H, তারপরে এই যে I, J, তারপরে হচ্ছে এই যে K, তারপরে L, তারপরে M, M, N, O, P, Q, R, তারপরে হচ্ছে S, S, T, তারপরে U, U হচ্ছে এই যে U, V, W, X, কোথায়? X, Y, এই যে Y আর এই যে Z মানে A থেকে Z পর্যন্ত সবগুলো ওয়ার্ড আছে। তাহলে আপনি যদি এই সেন্টেন্সটা লেখেন তাহলে দেখা গেছে আপনার স্পিডটা সবগুলো ওয়ার্ডের উপরে একসাথে হবে। আচ্ছা, এখন আপনি এই সেন্টেন্সটা কতক্ষণ লিখবেন? এই সেন্টেন্সটা আপনি যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ১ম এই যে কম্পিউটারে একটা পেজ আসবে, আপনি এটাতে লিখবেন। আপনার এই পেজটা লিখতে এই পেজটা এইটুকু পর্যন্ত। এই পেজটা ভরতে আপনার মিনিমাম ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিট লেগে যাবে ১ম যখন লিখবেন। তো এটাই আপনি লিখতে থাকবেন। ৩-৪ দিন শুধু আপনি এটাই লিখতে থাকবেন। এটাই লিখতে থাকলে আপনার মিনিট দৌড়ে লিখবেন যে আমি ১ম মিনিটে ১ম যখন আমি একটা পেজ লিখতেছি তখন আমি কত মিনিটে এটা হচ্ছে। দেখবেন আপনি ৩০, ৩৫, ৪০ মিনিটের অনেকের ৪৫ মিনিটও লেগে যায়। এই পেজটা করতে। একটু ধৈর্য সহকারে টাইপিংটা শিখতে হবে। তো ১ম আমার অনলি ৬ মিনিট লাগে। ৫.৫ মিনিট, ৬ মিনিট এরকম লাগে একটা পেজ লিখতে। যেখানে আপনার লাগবে ৩০ প্লাস। সেরকম লাগবে। তো এটা আপনার কমায় আনতে হবে। ২-৩ দিন শুধু এটাই টাইপ করবেন। আপনার ১ম পেজটা টাইপ করার পরে, পরের পেজটা আবার শুরু করবেন টাইম দেখবেন কত মিনিট লাগে। পরের পেজটা আবার দেখবেন। দেখবেন আস্তে, আস্তে কমে আসতেছে, আপনার মিনিট কমে আসতেছে। আপনার যখন ১০ বা ১৫ মিনিটে একটা পেজ লিখতে পারেন। ১০-১৫ না ১০ ৮ কি ১০ আমি যদি ৬ মিনিটে লিখতে পারি আপনার ১০ বা ১২ এটুকুর মধ্যে থাকতে হবে। এটুকুর মধ্যে মিনিমাম আনতে হবে। আপনি এটুকু আনার আগ পর্যন্ত কোন কাজ দেখবেন না। আপনি শুধু এটা টাইপ স্পিড করতে থাকেন। স্পিড যখন আপনার স্পিড হয়ে যাবে ৮-১০ তখন আপনি অন্য লেখা ট্রাই করেন। যেগুলা বিভিন্ন বই নিয়ে, পত্রিকা নিয়ে আপনি বিভিন্ন লেখা টাইপ করতে থাকেন। তখন দেখবেন আপনার স্পিড বাড়তেছে। যখন আপনার স্পিড বেড়ে যাবে তখন আপনি পর্যায়ক্রমে আস্তে, আস্তে কাজ দেখতে থাকেন। কারণ আপনি যদি কাজ দেখেন তখন আর টাইপিং স্পিডটা আসে না, হয় না। আসলে এত বেশি টাইপিং স্পিড এর দরকারও নাই। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে দরকারও আছে। আপনি যেকোনো জায়গায় অফিসিয়াল কাজে যেখানে কাজ করতে যান আপনার টাইপিং স্পিড যাবে। আপনি যদি অনলাইনে কাজ করতে চান সেখানেও আপনার টাইপিং মোটামুটি লাগবে। তো মোটামুটি যাতে একটু স্পিড আসে। ৮-১০ আসলে মোটামুটি একটু স্পিড। পরে আবার নতুন লেখা লিখলে দেখবেন আবার ৩০-৩৫ মিনিট লাগতেছে। তার মানে ওইখানে আবার টাইপটা স্পিড করবেন। পরে কিছুটা কাজ দেখবেন, কিছুটা টাইপিং স্পিড করবেন। তো এট ফার্স্ট এ আপনি শুধু টাইপিং স্পিডটাই যাতে হয় সেরকম কিছু করবেন এবং আমি আজকের ভিডিওতে শুধু টাইপিংটাই দিলাম। আপনি ৩-৪ দিন বা ৫ দিন এটা করে দেখেন।
তারপরে হচ্ছে আমি যখন পরের ভিডিওটাতে আমি পর্যায়ক্রমে কাজ দিব যে কিভাবে ওই যে হোম মেনুর কাজ, হোম মেনু, ইনসার্ট মেনু এই কাজগুলো আমি আস্তে, আস্তে দেখাবো এবং আপনি পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখেন। ইনশাআল্লাহ আপনি ওয়ার্ড সম্বন্ধে খুব ভালো একটা আইডিয়া হবে যে আপনি সব জায়গায় কাজ করতে পারবেন। আমি পর্যায়ক্রমে কাজগুলা দিয়ে হোমওয়ার্ক দিয়ে দিব যাতে হোমওয়ার্ক গুলা করে আপনারা ফলপ্রসূ হন এবং পরে ক্লাসে দেখবেন যে হোমওয়ার্ক গুলো হয় কিনা। আর আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা যদি শিখতে পারেন আমার ভিডিও করা সার্থক হবে। আর বিশেষ করে আমার স্টুডেন্টদের জন্য আমার এটা করা উম যা যাতে ওরা বাসায় গিয়ে আবার একটু রিভিউ করতে পারে, দেখতে পারে। কারণ আমি একবার শিখাই দেই, পরে আর এটা আ উম পাইতেছে না যে আমার কথাগুলা। সেজন্য এটা আবার করা। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন নেক্সট টাইমে আমি আসলে সবগুলা ভিডিও যেন পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ দিতে পারি। আ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন। আমাকেও যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।